কথা বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি কাটানোর যাওয়ার সময়, উনি তো দার্জিলিং এ যাচ্ছেন ছুটি কাটাতে, টাইগার হিলে থাকবেন। সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত। একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকিউজড করেছেন। ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে, তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন, আপনারা জানেন। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ওনার ফোন থেকে মেয়েটার, আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা, আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না, আটকে রেখেছে, তা আপনারা কি খুশি? তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো, আমরা তো ডক্টর নই, আমি একটু আগে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে, মেডিকেল ডায়েট, খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং সি ইজ স্টেবল। এবং তারা চান আরো বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে, এবং ডাক্তারবাবুরা ছাড়লেই সে ব্যবস্থা করবেন। এখানে আমাদের প্রথম দিন থেকে যে যুব ভাইরা, রাষ্ট্রবাদী যুবকরা, সন্তোষ ভাই, পারিজাত ভাইরা রাত্রি 1:30-2 থেকে ওর বাবা আসার আগে লড়াইটা হসপিটাল থেকে শুরু করেছেন। তার পিতৃদেবকে রাখা, শেল্টার দেওয়া, তাকে যাতে কোনোভাবে পুলিশ বা শাসক দলের কেউ বিব্রত করতে না পারে সেটা তারা করেছেন। এখনো স্টিল নাও দে আর ডুইং। তারা সুন্দরভাবে জলেশ্বরে বা উড়িষ্যায় পাঠানোর ব্যবস্থা করবেন। আমি শুনে আরো লজ্জিত যে মুখ্যমন্ত্রী আসেননি, ফোনও করেননি, অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির, ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উনার মাতৃদেবী, পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না। আমরা 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউসিটিতে। আমরা আমার মেয়েকে এখানে রাখবো না, মেয়ের ভবিষ্যৎ কি হবে? মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি ওনাকে আশ্বস্ত করেছি, মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখবো এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেশ্বরে আপনাদের বাড়িতেও আমি যাব এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে, তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব। ওনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার
এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। দাদা, মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজের যার বিরুদ্ধে ওনার বাবা মেয়েটির বাবা অভিযোগ করেছে, সে ওই কলেজেরই ছাত্র, তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয়, কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন? আমার তো অনেক আশঙ্কাই আছে, কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না, যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন, একটা এর ব্যাপার রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে, কারণ বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, উনিও শুনে শুনে করছেন। কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ডওভার বাবাকে দেয়নি। পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্টেন্ট, খুব ঘোলাটে। বেশ, আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কতদূর হচ্ছে, কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরো এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন, 4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে। পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই, অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে, অন্য যারা আসছে কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুনঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খোলেন তাহলে চাকরি চলে যাবে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমরা খুব কুইক, মেয়েটা আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এইমসে শিফট করব, এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি। সবটা সহপাঠীর কথা বলছেন না, আমি ওটা জানি না, পুলিশের বক্তব্য। আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন, আমি 3টে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে, ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা। সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে, এবং গার্ডিয়ানও পরে যা ইনফরমেশন কারেক্ট গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন, ঘটনার মেন যিনি মুখ্য, তাকেও কমপ্লিট করতে হবে, পুলিশকেই করতে হবে, পুলিশকেই করতে হবে। মমতা ব্যানার্জির পুলিশকে অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, মনে করছেন না? ডাক্তারদের সঙ্গে কথা বলা, আমার দুটো কাজ ছিল, এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা, সেটা শুধু ওনার সঙ্গে বলিনি, ওই কন্যাটির পাশে থাকা, ছাত্রীটির পাশে থাকা, মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল। আমি হ্যাপি। আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে, চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য। এদের তো লিমিটেশন আছে, শিফট করবো কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য, সেটা আমি কথা বলতে চেয়েছিলাম।
তাতে সকাল 8টার সময় পারিজাতের ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে, আমি নামটা আর বলছি না, আবার পিছনে লেগে যাবে, তা বলেছে আমাকে যে কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলতে পারবে। ওপর থেকে আপনারা চাপ আছে দাদা? আপনারা মিডিয়া তো ওপর থেকে চাপ আছে? কার চাপ আছে তো সবাই জানে। ওয়ান লেডি কিম, দাদা here is one lady Kim, that is our chief minister, it knows everybody, openly কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে এই মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, পস্কো আইন, মহিলাদের জন্য কত কিছু হচ্ছে, নির্ভয়া কাণ্ড, তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে, তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে? ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী বা পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বলছি দাদা, বেশি কথা বলবে না। বলছি দাদা, পুলিশ মন্ত্রী বলছে কে কোথায় যাচ্ছে, কি করে পুলিশ দেখতে পাবে? পুলিশ মন্ত্রী বলছে কে কোথায় যাচ্ছে। যোগাযোগ করলো, মুখ্যমন্ত্রী যোগাযোগ করলো না, উড়িষ্যা সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। হুঁশ যার আছে সে মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। দাদা শহরে পুলিশ মন্ত্রী বলছেন পুলিশ কি फादर्स का साथ मेरा लंबा बात हुआ 15-20 मिनट, माता जी का साथ भी 5 मिनट फादर का टेलीफोन से बात हुआ। फादर क्लियर बता दिया जो मेरा साथ जो डॉक्टर ट्रीटमेंट कर रहा है सीधा बात नहीं हुआ। उनका माताजी जो रिपोर्ट किया उनको पिताजी को, जो पेशेंट इज स्टेबल, मेडिसिन ट्रीटमेंट अंडर गोइंग, और कुछ फूड में मैंने डाइट, मेडिकल डाइट भी ले रहा है। उनको जो बताया उनका वाइफ और हमारी बेटी का माँ, वो स्टेबल है पेशेंट, एक नंबर। लेकिन डॉक्टर का साथ सीधा बात फादर का नहीं हुआ, एक अफसोस की बात है। दूसरा, उड़ीसा चीफ मिनिस्टर फोन किया, बंगाल की ओर से, बंगाल सरकार की ओर से चीफ मिनिस्टर और कोई डिग्नेटरीज ने उनको साथ संपर्क नहीं किया, उनका एक खेद है। একজন বিধায়ক ক্যাবিনেট মিনিস্টার শহরে। तीसरा उनका वो तुरंत यहाँ से लेकर डॉक्टर जो क्लियर करेगा, वो बेटा ट्रीटमेंट के लिए भुवनेश्वर एम्स ले जाना चाहता है। चौथा, उनका लड़की का फ्यूचर के लिए हिज कंसर्न, मोहन माझी जी ऑनरेबल चीफ मिनिस्टर उड़ीसा एश्योर्ड हिम, लेकिन वो जेहेतु मोहन माझी जी भी भाजपा नेता है, मैं भी यहाँ बीजेपी का एमएलए एलओपी हूँ, उन्होंने कुछ मदद मांगा, ये मेरा लड़की का फ्यूचर मैं यहाँ नहीं पढ़ाऊंगा। आई स्पेंड 80 लाख रुपीज एज ए कैपिटेशन फी इन आईक्यू सिटी दुर्गापुर, लेकिन यहाँ मैं सुरक्षा का दृष्टि से मैं यहाँ मेरा लड़की को नहीं रखूंगा, उनका फ्यूचर के लिए आप थोड़ा मदद कर दीजिए। मैं बताया, मोहन माझी जी जब बताया वो करेगा, करने का आदमी है, और मैं भी कोऑपरेशन आपको करूंगा, यही बात मेरा। মুখ্যমন্ত্রী বলছে বিজেপি শাসিত রাজ্য নয় এটা, এখানে ধর্ষকদের কঠোর শাস্তি হয়। জিরো টলারেন্স। হ্যাঁ, এই জন্যই তো রাত্রে, আপনি মহিলা তো বোন, আপনাকে বলেছে বেরোতে। আপনি যে প্রফেশনে আছেন, মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, ইউটিউবার হতে পারে, পোর্টাল চালাতে পারে, আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রাত্রে বেরোতে। তাহলে তো মুখ্যমন্ত্রী বেরোনো উচিত না রাতে বেলা। উনি তো না না, সেটা ওনাকে জিজ্ঞেস করুন। আপনারা তো আমাদেরকে প্রশ্ন উত্তর করেন, ওনাকে প্রশ্ন করতে পারেন না। উনি তো 50 মিটার দূরে থাকেন, একটা বক্স নিয়ে, একটা চঙ্গা নিয়ে আপনাদের দূরে রাখেন, পুলিশ ঘিরে রাখে, বেড়া থাকে, স্টিলের ফ্রেম দেওয়া থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন না। দাদা পুলিশের একটা বলছি বড় দাদা, ভূমিকা। উনি যদি লিডার অফ দ্য হাউস হন, যদি 2,75,00,000 লোককে রিপ্রেজেন্ট করেন, আই এম অলসো লিডার অফ দ্য অপোজিশন, আই এম অলসো রিপ্রেজেন্টিং 2,33,27,000 বলছি দাদা, বাবা আমি আপনাদের কোঅপারেট করি, ভালো প্রশ্নেরও উত্তর দিই, সমালোচনারও চেষ্টা করি ক্লারিফাই করার,
দাদা একটা প্রশ্ন করবো কিছু ভালো কথা সমালোচনা করলে সংশোধন হওয়ারও চেষ্টা করি। কিন্তু দাদা আপনি তো এই মুখ্যমন্ত্রীর কোনো প্রশ্ন উত্তর পাবেন না। উনাকে যদি সাহস থাকে দার্জিলিং এর মিরিকে চলে যান, ঠান্ডা পড়ে গেছে, আবহাওয়া অত্যন্ত মনোরম, বিকেলবেলা উনি ব্যাডমিন্টন খেলবেন, চলে যান ওখানে। দাদা ও ছাত্রীর বাবা দাদা দাদা 36 ঘন্টা পরে পিওটা ঘুরলো আর 44 ঘন্টা পরে ফরেন্সিক, তার আগে প্রচুর মানুষ ওখানে ঘুরছে, এটা কি আইওয়াস? 36 ঘন্টা পরে পিওটা হচ্ছে কর্ডন করে। আমরা মেডিকেল রিপোর্টের কপি গার্ডিয়ান যতক্ষণ না পাচ্ছে এ সম্পর্কে বলা ঠিক হবে না। দাদা না পুলিশের ভূমিকা কারণ এফআইআর এ তো আপনার গ্যাং রেপ সেকশন লাগিয়েছে। কাল যে ফরওয়ার্ডিং হয়েছে অল সেকশন বিএনএস এর করেছে 71 বা করেছে, এবারে বাকি 164 মে করবে, সে তো আপনি জানতে পারবেন না, বাবাই জানতে পারবে। আর মেডিকেল রিপোর্টের কপি ফাদার পাবে, ফাদারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমরা আপনাদের সামনে ওই রিপোর্ট না দিলেও বলে দিতে পারবো যে উনাকে স্যাটিসফাইড করার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার, দাদা পড়ুয়ার বাবা সহপাঠী উনার দায়িত্ব। আর যারা মেডিকেল করেছে ডক্টরদের স্যাটিসফাইড করার দায়িত্বটা তো আমাদের নয়, আমরা নজরদারি করি। পুলিশ তো তদন্ত করছে, সেখানে যে পিওটাকে ঘেরেনি। আমি টেকনিক্যাল পয়েন্টে যাব না, ফরেন্সিক করেনি কিনা টেকনিক্যাল পয়েন্টে, যতক্ষণ না হ্যান্ড ওভার হচ্ছে মেডিকেলের কাগজপত্র। ইনিশিয়ালি এফআইআর এ গ্যাং রেপের সেকশন লাগানো হয়েছে, ফরওয়ার্ডিং করা হয়েছে, যে 3জন 4জনকে পুলিশ এখন অব্দি ধরেছে, দে আর ইনভলভ, ওরা ইনোসেন্ট নয়। অতএব বাকি অ্যাকিউজকেও ধরবেন, প্রপারলি চার্জশিটেড করবেন, প্রপারলি পানিশমেন্ট করবেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাবেন এবং উইদিন 2 মান্থ অর 3 মান্থ যাতে ডেথ সেন্টেন্স হয়, এটাই আমরা ডিমান্ড করব এবং প্রে করব। এবং যেটা ভারতীয় ন্যায় সংহিতা আছে, মোদিজির নেতৃত্বে যে নতুন আইন হয়েছে, তাতে এটা আছে বলেই মাটিগাড়া, কুলতলি এক্ষেত্রে ডেথ কনভিকশন হয়েছে। বিএনএসে তো আছে, নতুন করে তো কোনো ব্যাপার নেই। নির্যাতিতার বাবার কথা বলছেন, নির্যাতিতার বাবা কিন্তু সহপাঠীর দিকে আঙ্গুল তুলেছে যে তাকেও স্ক্যানার নির্যাতিতার বাবা যা বলেছে তাকে পূর্ণ সমর্থন করব এবং বাকিটাও উনি বলবেন, আমি এর বাইরে কিছু বলবো না। দাদা পড়ুয়ার পুলিশ বাবা তো মন্ত্রী বলছে যে- সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ করেছে কিন্তু উনার বক্তব্য, তাকে কাস্টডিতে নেওয়া হয়নি কিন্তু সেটা উনার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার দায়িত্ব ইনভেস্টিগেটিং অফিসার। দাদা ধর্ণা মঞ্চে এখনো সমস্যা সৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। সেখানকার আপনাদের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ বড়ুয়ের সঙ্গে বচসা চলছে পুলিশের। যা পারে করুক, আন্দোলন করব, আন্দোলন হবে। অনুমতি ছাড়া ধর্ণা দাদা, পুলিশ ঠিক আছে, মন্ত্রী- অনুমতি লাগে না, হ্যাঁ অনুমতি ছাড়া লাগে না। পুলিশ মন্ত্রী বিরোধী বলছে- দলনেতাকে বিজেপিকে ভয় পাচ্ছে। দাদা, পুলিশ মন্ত্রী বলছে পুলিশের পক্ষে সম্ভব নয় কে কোথায় যাচ্ছে দেখার। পুলিশ মন্ত্রী বলছে পুলিশের সম্ভবই নয় কে কোথায় যাচ্ছে দেখার, কি বলবেন? আগে যাও, আগে যাও।